আসসালামু আলাইকুম। সাদের মা বলছি, সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরা ভালো আছি। আমি আজকে গরুর কলিজা ভুনা করব। গরুর কলিজা ভুনা করার জন্য আমি এখানে সব রকম মশলা নিয়ে নিয়েছি। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরে বাটা, হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ ও তেল দিয়ে মশলা ভালো করে কষায় নিয়েছি। তারপর ভেজে রাখা আলুটাও দিয়ে একটু কষায় নিলাম। সম্পূর্ণ আসলে ওইভাবে দেখাতে পারলাম না। এখন এই মশলাটা ভালো করে কষায় নিচ্ছে, কারণ মশলা যত ভালো করে আমি কষায় নেব তরকারিটা তত মজার হবে। মশলা কষানো হয়ে গেছে, আর আমি যেখানে কলিজা একদম শীষ দিয়ে নিলাম প্রেশারে ভালো করে। সাদবাবু খাবে, অনেক শীষ দিয়ে নিয়েছি, দেখি একটু ভালো করে নরম করতে পারি নাকি, নরম হলে যত খেতে সুবিধা হবে। এখন আমি কলিজাটা দিয়ে আর একটু ভালো করে কষায় নেব। মানুষ বলে না যে দুঃখ আর কখনো শেষ হবে না, আমার হলে সেই জ্বালা। আমি আমার ছোট বাবুকে নিয়ে কত কষ্ট করে সমস্ত কাজ গোছায় রাখি। এতগুলো বক্স আমি একদম ধুয়ে গরম পানি করে ভিনেগার দিয়ে হুল পাউডার দিয়ে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম রোদিতে শুকায়া। কিন্তু দুর্ভাগ্য, আমি একটা টাওয়াল দেওয়ার কথা ছিল, এর উপরে দেই নাই। রাতে দেখছি এর মধ্যে একটা তেলাপোকা মানে আরশোলা ঘুরে বেড়াচ্ছিল। এখন আমার এই ঝুড়িগুলা আবার ঝুড়ির বক্সগুলা সুন্দর করে আবার এখন গরম পানি ভীম দিয়ে ভিনেগার দিয়ে ধুয়ে পরিষ্কার করে রোদে দেব। এখন আমার এক কাজ দুইবার করে করা লাগছে, আমার আর কষ্টের শেষ নাই। এদিকে সাদবাবু খুব ঝামেলা করছে। আমি সব কিছু সবসময় সাবধানে মানে ধুয়ে মুছে শুকাইয়া যত্ন করে রেখে দেই, কিন্তু হঠাৎ করে সাদবাবু তো খুব ঝামেলা করছিল। ছোট মানুষ নিয়ে ভাবলাম যে পরে করব, কিন্তু রাতের বেলা একটু দেরি হয়ে গেছে, এসে দেখছি যে এই অবস্থা। এখন আমার এগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে আবার রাখতে হবে। তার জন্যে যে আবার এটুক বার করে পরের দিকে রাখলাম, রান্না শেষ করে কাজ ধরবো। আমার মশলা কষানো হয়ে গেছে, আমি যে কলিজাগুলো দিয়ে দিলাম, বেশ খানিকটা পানিও বেরোয়ছে। আমি বুঝতে পারিনি, ওইভাবে ঢেলে দিছি, অনেকটা পানি হয়ে গেছে। আমি এখন মানে চুলাটা আস্তে করে দিয়ে রাখি, যাতে আস্তে আস্তে ফুটে ফুটে শুকায় যায়। সকাল 10টা বাজে। সাদবাবু যে নাস্তা পানি করে একটু খেলাধুলা করে সাদবাবু ঘুমাই গেল। আমি এই ফাঁকে নিজের কাজ যতটা আছে সব কাজ কমপ্লিট করব, নাহলে সাদবাবু উঠলে আমাকে একটাও কাজ করতে দেবে না। আর বক্সগুলো তো আমি এখন ধোবো, অনেকগুলো বক্স। সাদবাবু জায়গা থাকলে সব বক্স ধুতে দেবো না, নিয়ে নিয়ে ফেলে দেবে। এই জন্য আমি এক্ষুনি ধুয়ে ফেলবো। এই যে আমি বক্সের ঝুড়ি ধরে উঠানে নিয়ে আসলাম, এখন পরিষ্কার করে নেব। আর বালতিতে যে ভীম লিকুইড দিছি আর নেটের ব্যাগ দিছি, এখান থেকে পরিষ্কার করে নিয়ে রোদ উঠেছে সুন্দর, রোদে দিয়ে দেই, তারা তাড়াতাড়ি শুকায় যাবে নি। আর এই ভুল করব না একটুর জন্য। আসলে আমার তো পুরানো ঘর, এজন্য টিকটিকি আর আসলে মাঝে মধ্যে দেখা দেয়। আমি অনেক সাবধানে থাকি, তারপরও কাল বুঝতে পারিনি, একটু দেরি হয়েছে। আর এই যে এই কাজটা হয়ে গেল, যাক যা হবার তা হয়ে গেছে। এখন আমি কাজ কমপ্লিট করে ফেলে ধুয়ে। এই যে কলিজা ভুনা করা হয়ে গেছে, আমি চুলার পর দিয়ে আস্তে করে ওদিকে বক্সগুলো ধুয়ে একদম সুন্দর করে ধুয়ে ঝুড়ি ধরে রোদে রেখে আসলাম শুকানোর জন্য। আর এদিকে রান্না করাও হয়ে গেছে। এই যে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।